নির্বাচনের আগে দেশের ষড়যন্ত্র ও অস্থিরতা ঘনীভূত হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ভেতর ও বাইরে থেকে বড় শক্তি নির্বাচন বানচালের চেষ্টা চালাতে পারে, তবে সব ঝড়-ঝাপটা অতিক্রম করে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। ২৯ অক্টোবর নির্বাচনী প্রস্তুতি বিষয়ক প্রথম সমন্বয় সভায় সভাপতিত্বকালে তিনি এই বক্তব্য দেন। দেশের বাস্তবতা তুলে ধরে জনগণকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ডক্টর ইউনূস মনে করেন, জনগণকে অন্ধকারে রেখে নয়, বরং সত্য জানিয়ে ও সবাইকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করাই এখন সময়ের দাবি। জাতীয় ঐকমত্য কমিশন সম্প্রতি জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। তবে কমিশনের কিছু প্রস্তাব রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে। বিএনপি ও আরও কয়েকটি দল নোট অব ডিসেন্ট বাদ দেওয়াকে ষড়যন্ত্র হিসেবে দেখছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটি জাতিসংঘের প্রতারণা। এতে নির্বাচনের পরিবেশ কিছুটা ঘোলাটে হয়ে উঠেছে। এ সময়ে দেশে বিরাজ করছে এক ধরনের গুমোট অবস্থা। রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়ছে বিভাজন, আমলাতন্ত্রে অস্থিরতা আর শিক্ষাঙ্গনে সহিংসতার বিস্তার ঘটছে। ঢাকার আশুলিয়ায় বেসরকারি দুটি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ১৫০ শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা দেশের তরুণ সমাজের বেপরোয়াভাবের প্রতিফলন। অন্যদিকে অর্থনীতিতে স্থবিরতা, বেকারত্ব এবং বিনিয়োগহীনতা মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে। এমন পরিস্থিতিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও ডক্টর ইউনূস দেশের রাজনৈতিক বাস্তবতায় ব্যস্ত থাকার কারণে সফরটি বাতিল করেন। পর্যবেক্ষকরা বলছেন, এটি তাঁর দায়িত্ববোধ ও সংকটে অবিচল মনোভাবের প্রতিফলন। তবে উপদেষ্টা পরিষদের কিছু সদস্যের মন্তব্য সরকারকে বিব্রত করেছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নভেম্বরে ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে মন্তব্যে বিভ্রান্তি ছড়ালে প্রধান উপদেষ্টার কার্যালয় দ্রুত স্পষ্ট করে জানায়, নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত পরিষদের কাজ ও সংস্কার কার্যক্রম চলবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের পথে এখন প্রধান উপদেষ্টার সামনে তিনটি বড় চ্যালেঞ্জ। জুলাই সনদ বাস্তবায়নে সব দলকে ঐকমত্যে আনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং প্রশাসনকে নিরপেক্ষ ও বিতর্কমুক্ত রাখা। তারা মনে করেন, সুষ্ঠু নির্বাচনই এখন দেশের সংকট নিরসনের একমাত্র উপায়। অন্যথায় জুলাই বিপ্লব ব্যর্থ হবে এবং দেশে নতুন অস্থিরতা দেখা দিতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘ জীবনে যা অর্জন করেছেন তা অসম্ভবকে সম্ভব করেই এবার তিনি জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষায়। তার হাতে এখন দেশের গণতন্ত্র ও ভবিষ্যতের হাল। বিশ্ব তাকিয়ে আছে শান্তিতে নোবেলজয়ী এই বরেণ্য অর্থনীতিবিদের দিকে, যিনি সংকটের এই সময়েও ধীরস্থিরভাবে দেশকে নির্বাচনের পথে এগিয়ে নিচ্ছেন।